এখানে কিছু পজিশন রয়েছে যেটাতে আপনার একটু কম বেতন দিয়েও আপনার এমপ্লয়াররা আনতে পারে। এটাকে আমরা মূলত চেঞ্জ করে এভলিউশন করে এটাকে করছে হচ্ছে আপনার টেম্পোরারি শর্টেজ লিস্ট। আমরা টিএসএল এটাকে বলবে, টিএসএল টেম্পোরারি শর্টেজ লিস্ট আমরা যেটাকে বলছিলাম। এই লিস্টটাকে অবশ্যই বড় করতে হবে, কারণ এক সাইডে যেহেতু আমরা সবগুলো জবকে আমরা গ্র্যাজুয়েট রুটের আওতায় নিয়ে আসছি, এখানে অনেক ধরনের জব রয়েছে যেটাকে আনতেই হবে। আপনার ভর্তির ক্ষেত্রে তাদের টপ ইউনিভার্সিটিগুলি একটা লিস্ট দিবে, অথবা আপনার এখানে যারা ওয়ার্ল্ড ওয়াইড যে আপনার গ্লোবালি 600 একটা লিস্ট রয়েছে, সেই ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হলে হয়তো তারা একটু দ্রুত আসতে পারবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে ফিসটা রয়েছে, তারা এই ফিসটাকেও একটু ইনক্রিজ করার প্ল্যান করছে। সো ভিসা ফিস একটু বেড়ে যাবে হয়তো এই আইনটা যখন পাস হবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ব্যারিস্টার সঞ্জয়, আপনি এবার আমরা যদি আর একটু অ্যাবলিশন অফ ইমিগ্রেশন স্যালারি লিস্ট বা কম স্যালারির চাকরি, এই বিষয়টা কি আপনি একটু ডিসকাস করবেন? বা ওয়েল, আমি হয়তো এই জিনিসটা একটু হালকা করে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যে ইমিগ্রেশন স্যালারি লিস্ট যেটা আছে, আগে ছিল শর্টেজ অকুপেশন লিস্ট, এখন আমরা এটাকে বলছি ইমিগ্রেশন স্যালারি লিস্ট। এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে কিছু পজিশন রয়েছে যেটাতে আপনার একটু কম বেতন দিয়েও আপনার এমপ্লয়াররা আনতে পারে। এটাকে আমরা মূলত চেঞ্জ করে এভলিউশন করে এটাকে করছে হচ্ছে আপনার টেম্পোরারি শর্টেজ লিস্ট। আমরা টিএসএল এটাকে বলবে, টিএসএল টেম্পোরারি শর্টেজ লিস্ট আমরা যেটাকে বলছিলাম। এই লিস্টটাকে অবশ্যই বড় করতে হবে, কারণ এক সাইডে যেহেতু আমরা সবগুলো জবকে আমরা গ্র্যাজুয়েট রুটের আওতায় নিয়ে আসছি, এখানে অনেক ধরনের জব রয়েছে যেটাকে আনতেই হবে। এই রুটের মাধ্যমে আপনার টেম্পোরারি শর্টেজ অকুপেশন লিস্টে যদি লিস্টটাকে বড় না করে, তাহলে এই আমাদের যে ইউকের এমপ্লয়মেন্টের যে বাজার রয়েছে, এখানে তাদের যে শর্টেজ রয়েছে যেসব পজিশনগুলি, সেগুলোকে কিন্তু কোনোভাবেই আপনার এই গভর্নমেন্ট ম্যানেজ করতে পারবে না। সো তাদের অবশ্যই এই শর্টেজ লিস্টটাকে বড় করতে হবে। যেমন আপনি বলছিলেন, যেমন শেফের কথা, একজন শেফ সে জানবে যে কিভাবে আমি রান্না করতে হয়, কিভাবে কুক করতে হয়। আমি তো ডিগ্রি করার আমার প্রয়োজনটা নাই। ডেফিনেটলি এই জিনিসটাকে আমি মনে করি যে গভর্নমেন্ট আইন করার আগে অবশ্যই এই জিনিসগুলো বিবেচনা করবে। তো আমরা কি স্টুডেন্ট ভিসার, আপনি কি এটা শেষ করতে পেরেছিলেন? এক্স্যাক্টলি স্টুডেন্ট ভিসায় কি কি নতুন পরিবর্তনের প্রস্তাব এসেছে? স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আমি যেটা বললাম যে তারা আপনার ভর্তির ক্ষেত্রে তাদের টপ ইউনিভার্সিটিগুলি একটা লিস্ট দিবে, অথবা আপনার এখানে যারা ওয়ার্ল্ড ওয়াইড যে আপনার গ্লোবালি 600 একটা লিস্ট রয়েছে, সেই ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হলে হয়তো তারা একটু দ্রুত আসতে পারবে। তারপরে তাদের আরেকটা প্ল্যান হচ্ছে আপনার যেটা বললাম যে গ্র্যাজুয়েট রুটে যারা থাকবে, গ্র্যাজুয়েট রুটে আই মিন পড়াশোনা শেষ করার পর অনার্স অথবা মাস্টার্স, এখন যেটা রয়েছে আপনার অনার্স মাস্টার শেষ করলে আপনি 2 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক বা গ্র্যাজুয়েট রুট ভিসা যেটাকে আমরা বলি, সেটাতে আপনি পাচ্ছেন। সেটাকে তারা 2 ইয়ার্স থেকে 18 মান্থস করতে চাচ্ছে। আর অবভিয়াসলি পিএইচডির ক্ষেত্রে 3 বছর, সেটার কথা এখন বলে নাই। আরেকটা হচ্ছে যে যেটা বললাম যে ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে খুবই আপনার কমপ্লায়েন্সের ক্ষেত্রে তাদেরকে খুব চাপের মুখে রাখা হবে। তাদেরকে 3টা ব্যান্ড করা হবে, যেমন যেটা বললাম আপনার রেড, অ্যাম্বার, গ্রিন। সো তাদেরকে অনেক কিছু মেইনটেইন করতে হবে, স্ট্রিক্ট রিকোয়ারমেন্টস তাদেরকে দেওয়া হয়েছে। এবং লেবির কথা যেটা বললাম যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা যে ফিসটা দিবে, এই ফিজের উপরে গভর্নমেন্ট চাচ্ছে যে এখান থেকে কিছু ট্যাক্স নেওয়া যায় কিনা। সো দিস আর দ্য মেইন থিং। আরেকটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে ফিসটা রয়েছে, তারা এই ফিসটাকেও একটু ইনক্রিজ করার প্ল্যান করছে। সো ভিসা ফিস একটু বেড়ে যাবে হয়তো এই আইনটা যখন পাস হবে। তো এই ছিল আমাদের স্টুডেন্ট রুটের মোটামুটি আর কি সংক্ষিপ্ত ভাবে যদি আমি বলি সেই আলোচনাটা। এবং স্টুডেন্ট ভিসায় এসে যে কাজের যে 2 বছরের বা 3 বছরের যে ওয়ার্ক পারমিট, সেটি কি থাকবে? না, সেটাই বলছিলাম। আমরা যেটা বললাম যে পিএইচডব্লিউ এর কথা বলছি, সেটা কি বলছেন আপনি? মানে পিএইচডব্লিউ বা পোস্ট স্টাডি ওয়ার্ক বা গ্র্যাজুয়েট পোস্ট স্টাডি ওয়ার্কের যে সুবিধাটা ছিল, এটা ছিল হচ্ছে আপনার অনার্স এবং মাস্টার্সে ছিল 2 বছর, পিএইচডি তে ছিল 3 বছর।
তো এই 2 বছরটাকে তারা এখন করতে চাচ্ছে আপনার 18 মান্থস, 6 মাস কমিয়ে দিতে চাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এই আইনটা হয়তোবা এই স্পেসিফিক এই রুলসটা হয়তো পাস হয়ে যাবে। এটা খুব একটা সিগনিফিক্যান্ট চেঞ্জেস না। স্পাউসের ক্ষেত্রে তাদের স্পাউস আনার ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে কি? হ্যাঁ, স্পাউস আনার ক্ষেত্রে যে বিধিনিষেধটা তারা দিচ্ছে, যেমন ধরেন আগে স্টুডেন্ট, আপনি জানেন যে এখন স্টুডেন্ট যারা মাস্টার্স লেভেল পর্যন্ত উইদাউট রিসার্চ প্রোগ্রাম স্টুডেন্টরা কিন্তু ডিপেন্ডেন্ট আনতেই পারছে না। বাট তারা বলছে যারা স্পাউস আসবে, স্পাউসের ক্ষেত্রে তারা একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস দিয়ে দিতে চাচ্ছে, যেটা হচ্ছে মিনিমাম A1 লেভেল। A1 খুব একটা বেশি না, IELTS এর লাইক আপনার 2 এর সমপরিমাণ। সো ইটস নট এ বিগ ডিল, বাট এক্সটেনশনের সময় তারা এটাকে ধরতে চাচ্ছে A2, এবং পরবর্তীতে এটাকে সেটেলমেন্টের সময় যেটা তারা করতে চাচ্ছে, সেটেলমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসছে, আমরা এটা আলোচনা করব শীঘ্রই। সো এটা B1 লেভেল রয়েছে এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, সেটাকে B2 লেভেল করতে যাচ্ছে। B2 লেভেল কিন্তু মোটামুটি বেশ হাই, আমার জানা মতে আপনার অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে এইরকমই রয়েছে। সেটেলমেন্টের ক্ষেত্রে তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসটাকে খুব গুরুত্ব দিচ্ছে, আর আমি মনে করি যে এটা দেওয়া উচিত। এটা অবভিয়াসলি বিকজ আপনি যখন আপনি এখানে সেটেল হবেন, ব্রিটিশ সিটিজেন হবেন, আপনি অফকোর্স আপনাকে ইংলিশ জানতে হবে। ইংলিশ না জানলে আপনি এই দেশে থাকবেন সারা জীবন। সো অবশ্যই আপনাদেরকে নিজেদেরকে ইমপ্রুভ করা উচিত।